এই দেশের তৎকালীন যুগে দায়িত্বশীল মন্ত্রী দাঁড়িয়ে বলেছিল যে শিক্ষকের সামনে ছাত্রীরা তো সন্তানের মতো, তো সন্তানের সাথে বাবার কিসের পর্দা, যুক্তি দাঁড় করিয়েছিল। কিন্তু গোটা দুনিয়া ব্যাপী এ কথা খুব প্রমাণিত আছে, এই তথাকথিত শিক্ষক নামক বাবার দ্বারা কন্যা নামক অসংখ্য ছাত্রীরা যৌন হেনস্থার শিকার হয়েছে। কথা ঠিক না ঠিক বলে? এই যে কয়েকদিন আগে গোটা বাংলাদেশ তোলপাড় হয়েছে, একটা স্কুলের মেয়ে সে আত্মহত্যা করতে যাচ্ছে, কেন? স্কুলের প্রধান শিক্ষক তাকে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ পড়ে। আমি অবাক হয়ে যাই, এই দেশে নারীদের অধিকার নিয়ে এত কথা বলা হয়, অথচ মহিলা কলেজের প্রধান শিক্ষক থাকে পুরুষ। কি বলেন? কথা বুঝেন নাই মনে হয়? এই যে নারীবাদীরা এত চিৎকার করে নারী অধিকার, নারী অধিকার, নারী ক্ষমতা, নারী শিক্ষা, এত কিছু বলেছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী নারী থাকতে পেরেছে, তো মহিলা কলেজের প্রধান শিক্ষক নারী না হয়ে পুরুষ হয় কেন? ঠিক না বেড়ে জুড়ে বলেন, আপনি পুরুষ কেন থাকবে একটা মহিলা কলেজে? গার্লস স্কুলের প্রধান শিক্ষক পুরুষ কেন হবে? গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা হবে একজন নারী। কথা বলেন ঠিক না ঠিক? এই কথা বলাতে বলে এই হুজুরদের কি মা বোন নাই? হুজুরদের কোনো মা বোন নাই, তাদের নজর এত খারাপ কেন? আমার প্রিয় বন্ধুগণ, আসলে তারা আমাদের উপরে এই ক্লেমটা দিয়ে, অপবাদটা চাপিয়ে দিয়ে মূলত ওদের মনের মধ্যে যে গুপ্ত একটা কুবাসনা আছে, সে বাসনায় তারা বাস্তবায়ন করতে চায়। কারণ এই দুনিয়ার কোন শিয়াল মুরগিকে বন্দি থাকুক এটা তারা চায় না। শিয়াল মুরগির স্বাধীনতা চায়, মুরগিকে ভোগ করার জন্য। অনুরূপভাবে তামাম দুনিয়ার মধ্যে নারী অধিকারের নামে নারীদেরকে খোলামেলা পোশাকে যারা সমাজের মধ্যে আনতে চায়, একটু তাদের পরিচয়টা জেনে দেন, ভালো করে জেনে নেবেন, দেখবেন লম্পট বদমাশ ছাড়া আর কিছুই নয়। আমার প্রিয় ভাইরা, তাহলে আয়াত স্পষ্ট প্রমাণ করে দিল আমি কোনো বেগানা নারীর দিকে তাকাতে পারবো না, বেগানা নারীও আমার দিকে তাকাতে পারবে না, এমনকি আমি সামনাসামনিও যেতে পারবো না। কোরআন মাজিদের সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। নবী পত্নীদের কাছে যদি তোমাদের কিছু জানার প্রয়োজন হয় কিংবা চাওয়ার প্রয়োজন হয়, সেটা পর্দার আড়াল থেকে চেয়ে নেবে। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তামাম দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম মুহাদ্দিসা ছিলেন। সাহাবায়ে কেরাম জটিল কোনো মাসআলা যদি আটকে যেতেন, তাহলে নবীজির স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে সমাধান নিয়ে নিতেন। সেটা সামনাসামনি গিয়ে নয়, পর্দার আড়াল থেকে চেয়ে নিতেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ঠিক এভাবেই পরিচালিত করেছেন। সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন যারা, তারা তাদের স্ত্রী সন্তানদেরকে এইভাবে পরিচালনা করেছেন। যেমন সূরা আহজাবের মধ্যে অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, মেয়েরা যদি ঘরের বাইরে যেতে চায় তো কি করবে? তখন তাদের দায়িত্বটা কি? ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহা।